ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে ফেরি খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর বাইগার নামে 3টি ফেরি। 4 ঘাটে 3 শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এর মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক। বিআইডব্লিউটিসির ডিজিএম নাসিরউদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যার পর আরিচা কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত 11:30টায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঠেকে যায়। এতে চ্যানেলের বিকন বাতি সহ নৌ চ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে খানজাহান আলী নামে একটি রোরো ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। এছাড়া আরিচা ঘাটে চিত্রা কৃষানী ও শাহ আলী নামে 3টি ফেরি ও কাজিরহাট ঘাটে ধানসিঁড়ি নামে অপর একটি ফেরিকে আটকিয়ে রাখা হয়েছে। এদিকে রাত 1টায় ঘন কুয়াশার তীব্রতায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে 2টি ফেরি। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে মোট 8টি ফেরি আটকে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার 4 ঘাটে 3 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে। এদের মধ্যে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক ও প্রাইভেট কার, মাইক্রোবাস বলেও জানান তিনি। দর্শক, ফেরি চলাচলের আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ফেরি চলাচল কখন থেকে বন্ধ আছে? এখন কি অবস্থা দেখছেন সেখানে এবং দুর্ভোগ কেমন? এখনো ফেরি চলাচল বন্ধ আছে 2 নৌ রুটেই। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে এখন 8 ঘন্টা পেরিয়ে গেছে এবং কাজিরহাট আরিচা যে নৌ রুটটি আছে সেখানে প্রায় 10.5 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। আমরা এখন আছি পাটুরিয়া 4 নম্বর ঘাটে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শাহপরান নামে একটি ফেরি লোড করে বসে আছে। অর্থাৎ ঘন কুয়াশার প্রকোপ কেটে গেলে ছাড়বে এমনটি তারা এখানে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন। কিন্তু ঘন কুয়াশা খুব সহসাই কেটে যাওয়ার আমরা এখন পর্যন্ত এরকম কোনো লক্ষণই দেখছি না। তো কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের আরো ফেরিগুলিকে তারা অপেক্ষমান এখানে রেখেছে, যে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং যে পণ্যবোঝাই ট্রাকগুলি আছে সেগুলি যেন তারা দ্রুত গতিতে পার করতে পারে। তো আমরা এখানে দেখেছি যে ছোট যে গাড়িগুলি আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং বেশ কিছু অ্যাম্বুলেন্স, এগুলিও 50টির উপরে আছে এবং রাত 2টা থেকে যেসব যানবাহনগুলি যেহেতু এখানে আটকে আছে তাদের একটা দুর্ভোগের মধ্যে আছে। আর পণ্যবোঝাই যে ট্রাকগুলি আছে সেগুলি কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে তাদের প্রায় এই ঘাটে আছে 200-র মতো। আর 4টি ঘাট মিলে এখানে তারা বলছেন যে 300-র উপরে তাদের যানবাহন আটকে আছে। তো এই একটা দুর্ভোগ, সকালে যেমনটি দেখেছিলাম আমরা, এখনো সেই দুর্ভোগগুলি কিন্তু আছে। আটকে পড়া যে যাত্রী আছে, যানবাহন আছে, আমরা একটু কথা বলি একজন চালকের সাথে। আচ্ছা, আপনি কখন আসছেন এখানে আর কি অবস্থা? পার হতে পারতে কত সময় লাগতে পারে? এখানে আসি আমরা 2টার দিকে। এখানে আসার পর থেকে ফেরি বন্ধ পাচ্ছি। এখন আবহাওয়ার যে পরিস্থিতি, এখন কোন সময় পার হইতে পারবে কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই। ধন্যবাদ। এই যে শুনছিলেন এখানে যারা অ্যাম্বুলেন্স এবং প্রাইভেট কারে যারা যাত্রী আছে, চালক আছে, তারাও কিন্তু বলছেন যে একই অবস্থা। অর্থাৎ আজকে ঘন কুয়াশার প্রকোপটা অনেক বেশি। ওদিকে যে আরিচা এবং কাজিরহাট নৌ রুটটি আছে সেখানেও আমরা খোঁজ নিয়েছি, সেখানে কোনো যাত্রীবাহী বাস নেই, তবে পণ্যবোঝাই ট্রাক আছে 200-র মতো 2 পারে। অর্থাৎ সেখানেও একটি ফেরি মাঝ নদীতে আটকা আছে। কর্তৃপক্ষ বলছেন যে ঘন কুয়াশার প্রকোপ কেটে গেলে সেই একটি ফেরি আবার এইখানে মাঝ নদীতে যে 2টি ফেরি, অর্থাৎ এই 3টি ফেরিকে তারা আবার ভিড়াতে পারবেন। তবে তারা আশা করছেন যে হয়তো 10টা নাগাদ কুয়াশার প্রকোপটা অনেকটা কমে যেতে পারে, তারপর হয়তো যাওয়া যেতে পারে। এবং কর্তৃপক্ষ আমাদেরকে এটুকু বলছেন যে ঘন কুয়াশা কেটে গেলে তারা অগ্রাধিকার ভিত্তিতে যে অ্যাম্বুলেন্সগুলি, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং যাত্রীবাহী বাসগুলি আছে সেগুলিকে আগে পারাপার করবেন এবং পর্যায়ক্রমে তারা যে পণ্যবোঝাই ট্রাক আছে সেগুলি পারাপার করবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ফগ এবং সার্চ লাইট, 6টি ফেরিতে ফগ এন্ড সার্চ লাইট স্থাপন করা হয়েছিল। সেটি অনেক বছর ধরে আসলে অকেজো আছে। এটি একটি খুব, এখানে যাত্রী যারা আছেন তারা বলছেন যে কেন কর্তৃপক্ষ এই ফগ লাইটগুলি আবার ঠিক করছে না অথবা নতুন করে সেখানে স্থাপন করছে না। আপনি থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে আসবো।